সে আবু সাইদের তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট রায়হান কবির তার উপর হামলা হয়েছে। পুলিশের আচরণ মনে হচ্ছে যে আগে তারা আওয়ামী লীগের কথা শুনতেন, এখন তারা জামাতে ইসলামের কথা শুনছেন, শিবিরের কথা শুনছেন। আমরা নিশ্চয়ই জামাতে ইসলামকে এদেশের পুলিশি দায়িত্ব পালনের অধিকার আমরা দেই নাই। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আর আমি রৌমারী উপজেলার রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে আজকে যে কৃষক সেই সমাবেশে এসেছিলাম। তো এখন আমাদের যে রাষ্ট্র সংস্কারের বন্ধুরা তারা ইতিমধ্যে পুলিশকে অবহিত করেছে আগেই, এবং আজকে তারা পুলিশের সঙ্গে তারা বসেছিলেনও। তো এখন প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্রটা কারা চালায়, এই প্রশ্ন অনেকে তুলেছেন। তো আমি এই বর্তমান সরকারের শিল্পী কল্যাণ ট্রাস্টের একজন ট্রাস্টি, এ দায়ে আসলে আমার কাঁধে বেশি বর্তায়। তো এখন কথা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপনারা জানেন যে গত 10 বছর ধরে রাষ্ট্রচিন্তা, গণতান্ত্রিক আইন ও সংবিধান আন্দোলন এবং এগুলো সবগুলো মিলে পরে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে সারা বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের আজকের যে আওয়াজ, এটা রাষ্ট্র সংস্কার আন্দোলন এটা আসলে নেতৃত্ব দিয়েছে। সারা বাংলাদেশে যে রাষ্ট্রটা সংস্কার দরকার, এই কথাটা রাষ্ট্র সংস্কার আন্দোলনই তুলেছে। আপনারা এটাও জানেন যে আজকে যারা নিজেদের বড় বড় কথা বলে দাবি করছে, তারা এর আগে বলছিল শুধুমাত্র হাসিনার পতন চাই, আর রাষ্ট্র সংস্কার আন্দোলনই কেবল বাংলাদেশ এই আওয়াজটা তুলেছে যে শুধু হাসিনার গেলে হবে না, হাসিনা যাওয়ার সঙ্গে সঙ্গে যে ঘটনার মধ্য দিয়ে হাসিনার জন্ম হয়, ফ্যাসিস্টের জন্ম হয়, সেই ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থার পরিবর্তনটা দরকার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। তো সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই যে আওয়াজ সেটা চলছে বাংলাদেশে। আপনারা জানেন যে অনেকগুলো কমিশন করা হয়েছে। তো আমি কৃষকদের সঙ্গে একমত পোষণ করে তারা যে কৃষি সংস্কারের যে দাবিটা তুলেছে, যে সরকার অন্যান্য সংস্কারের যে কমিশন করেছে, কৃষি সংস্কারের কমিশনও করতে হবে। তো এই দাবিতে আগামী 26 জানুয়ারি চিলমারিতে ঐতিহাসিক কৃষক মহাসমাবেশ হবে। তার জায়গা থেকে তারা এখানে এসেছিলেন। তো পুলিশ যে নির্লিপ্ত আচরণ, পুলিশের আচরণ মনে হচ্ছে যে আগে তারা আওয়ামী লীগের কথা শুনতেন, এখন তারা জামাতে ইসলামের কথা শুনছেন, শিবিরের কথা শুনছেন। তো ক্ষমতায় তো শিবির নাই, এই প্রশ্ন অনেক, যে ক্ষমতায় কি শিবির আছে, ক্ষমতায় কি জামাত আছে, তাহলে তাদের কথা মতো পুলিশ শুনবে, একটা সংগঠন সে কথা বলবে। তারা এদেশের আপনারা জানেন যে আমাদের যে প্রধান উপদেষ্টা, আমাদের যে নোবেল লরিয়েট, আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, উনি বলেছেন যে আপনারা শতমুখে আমাদের সমালোচনা করেন, তো শতমুখে আপনারা কথা বলবেন, আমাদের দোষ ত্রুটি ধরবেন। তো সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই জামাতে ইসলামকে এদেশের পুলিশি দায়িত্ব পালনের অধিকার আমরা দেই নাই। তো আমি মনে করি যে এখানকার যে সার্কেল এসপি আছেন, এখানকার যে ওসি আছেন, এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, তাদের যে চরম দায়িত্ব জ্ঞানহীনতা, এটা আপনাদের মাধ্যমে আমি যে বর্তমান যে গণ অভ্যুত্থানের যে সরকার, সেই সরকারকে এটা আপনাদের মাধ্যমে জানাই দিলাম যে এই 3 জনকে অবিলম্বে অপসারণ করতে হবে। এবং যারা এই হামলায় নেতৃত্ব দিয়েছে, এই হামলায় আপনারা জানেন যে আবু সাইদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন যাত্রা শুরু হয়েছে 16ই জুলাই, সেই আবু সাইদের তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট রায়হান কবির তার উপর হামলা হয়েছে। এখানকার এই অঞ্চলের আপনাদের বলিষ্ঠ কণ্ঠস্বর, আপনাদের সুখ দুঃখের বন্ধু চেয়ারম্যান মিজানুর রহমান মিনু, সাবেক চেয়ারম্যান, তার উপর লাঠি দিয়ে আক্রমণ করা হয়েছে, ইভেন আমার উপরও আক্রমণ করা হয়েছে। তো এগুলোর জন্য তাদের শাস্তির ব্যবস্থা করবার আহ্বান জানাই, এবং অতি দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে। এবং এই যে 3 জন সার্কেল এসপি আছেন, এখানকার ওসি আছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, এদেরকে অবিলম্বে এখান থেকে অপসারণ করতে হবে। এবং যে নতুন বাংলাদেশের আমাদের যে 2000 শহীদের রক্তের বিনিময়ে 50,000 আহতের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ জনগণের হবে। এই বাংলাদেশ কোনো একক দলের হাতে আর যাবে না, এই দেশ আওয়ামী লীগের না। যারা নতুন করে আওয়ামী লীগ সাজতে চায়, তাদের এই দেশে জনগণ প্রতিহত করবে। তো আপনাদের মাধ্যমে আপনাদের এই অভিযোগটা আমি জানিয়ে রাখলাম, এবং সরকার অতি দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমি আশা রাখি। ধন্যবাদ।